আমিও মেট্রিক পরীক্ষায় ফেল করেছিলাম। এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, আজ কারো রেজাল্ট খারাপ হয়েছে, আবার কারো রেজাল্ট ভালো হয়েছে। তাই নিয়ে মন খারাপ করবে না। কারণ একটা পরীক্ষা নির্ধারণ করে দেয় না যে কার জীবন কিভাবে চলবে। তাই এটা নিয়ে তোমরা মন খারাপ করবে না। যে পরীক্ষাটি খারাপ হয়েছে তোমাদের, ওই পরীক্ষাটি আবার দেওয়ার চেষ্টা করবা সামনের বছর। তারপরও মন খারাপ করবা না। তোমার আশেপাশে আত্মীয়-স্বজন তোমাকে কিভাবে পচানো যায় এবং তোমার মন মানসিকতা কিভাবে নষ্ট করা যায় এবং তোমার ফ্যামিলিকে কিভাবে উচকি দেওয়া যায়, ওটার চেষ্টাই করবে সবসময়। তারপরেও তুমি মন খারাপ করবে না, নিজেকে ভেঙে ফেলবা না, বুঝছো? নিজেকে শক্ত করে রাখবা। যেন যেকোনো বিপদ-আপদে তুমি নিজের শক্তি দিয়ে এবং নিজের বুদ্ধি দিয়ে মোকাবিলা করতে পারো। তুমি খেয়াল করে দেখবা, আমাদের পৃথিবীতে এমনও অনেক লোক আছে যারা পড়ালেখাতে পুরোই জিরো। কিন্তু তারা তাদের বিজনেস জীবনে এবং যে চাকরি-বাকরি করুক বা ব্যবসা করুক, যেকোনো জীবনে তারা হিরো। তারা কিন্তু পিছিয়ে পড়ে না। এমনকি ব্যবসার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখবা, ভালো, ভালো লোক ব্যবসা করে, যাদের কোনো পড়ালেখার সার্টিফিকেট নাই। তারাই কিন্তু ভালো জায়গায় ব্যবসা করতেছে। বড়, বড় ব্যবসার মালিক তারা। তারা কি তোমার মতো কি এরকম নিজেকে হতাশ ভাবছে? না। তারা হতাশ ভাবে নাই নিজেকে। তারা চেষ্টা করে গেছে। তারা আশেপাশে মানুষের কথায় কান দেয় নাই কখনো। নিজের মাথায় যখন যেটা আসছে, তখন ওইটাই করছে। একটা জায়গায় তুমি ফেল করছো, তাই বলে কি তুমি কি সব জায়গায় ফেল করবা? এমন তো কোনো কথা নাই। তাই তোমাকে তোমার নিজের জায়গা থেকে চেষ্টা করে যেতে হবে। যেমন আমার দিক থেকে আমি তোমাকে বলি, আমিও মেট্রিক পরীক্ষায় ফেল করেছিলাম। তখন আমার কাছে অনেক খারাপ লাগছে। কারণ আমি যে ফেল করার কথা ছিল না, ওই জায়গাতে আমি ফেল করেছি। যেকোনো একটা সমস্যার কারণে ফেল করেছি। কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল। আমার ফ্যামিলির অবস্থা অনেক খারাপ ছিল। আমার বাবা প্রবাসে থাকে। উনি অনেক কষ্ট পেয়েছে এটার কারণে। কারণ উনার একমাত্র ছেলে আমি। উনি আমার থেকে ভালো কিছু আশা করেছে। সবার মা-বাবাই এমনই সবার ছেলে-মেয়ের কাছ থেকে ভালো কিছু আশা করে। কিন্তু আমাদের যেকোনো একটা ভুলের কারণে বা ভাগ্যক্রমে যেকোনো আমাদের গাফিলতির কারণেই আমাদের এই খারাপ অবস্থাতে আসতে হয়। তাই বলে কি আমরা কি হার মেনে যাবো? তা কিন্তু নয়। আমি ওইবারে ফেল করার পরও ২য় বার যাই কিছু হোক আমি এক্সাম দিয়েছি। এক্সাম দেওয়ার পরে ইনশাআল্লাহ আমি পাস করেছি। তারপর আমার মা-বাবার মুখে আবারও হাসি ফুটেছে। তেমনি তুমিও ফেল করেছো একবার, তাতে কোনো সমস্যা নাই। ২য় বার চেষ্টা করবা। ইনশাআল্লাহ তুমিও ভালো রেজাল্ট করবা। তুমি হার মানবা না। তুমি জেনারেল লাইনে ভালো কিছু করতে না পারলেও তুমি বাস্তব জীবনে অনেক ভালো কিছু করতে পারবা। এটা আমি মনে করি। এবং তোমার নিজের ব্রেইনকেও এটা বোঝাতে হবে এবং তোমার ফ্যামিলিকেও বোঝাতে হবে যে হ্যাঁ, আমাকে দিয়ে এখন কিছু হয় নাই। ইনশাআল্লাহ সামনে আমাকে দিয়ে অনেক ভালো কিছু হবে। শুধু আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাহস যোগাবেন, তাহলে হবে। ইনশাআল্লাহ আমি ভালো কিছু করে দেখাবো আপনাদেরকে। আপনাদের মুখে একদিন হাসি ফোটাবো। তারপর আপনারা আশেপাশের মানুষের কথায় কান দিবেন না। কারণ তারা চাইবো যে আমাদের মা-বাবা এবং ছেলে-মেয়ে সম্পর্কটা খারাপ হোক। তারা চাইবো না আমাদের সম্পর্ক যেন ভালো হোক। কারণ প্রতিবেশী আছেই। কখন কার কি হয়েছে না হয়েছে ওগুলার পিছনে খোঁচা দেওয়ার কাজই তাদের এটা। তাই আমরা কখনো হতাশ হব না। আশেপাশের মানুষের কথায় কান দিব না। বুঝতে পারছেন? আমি এই যে মেট্রিক পরীক্ষার পরেই আমি কনটেন্ট ক্রিয়েশন এর জগতে প্রবেশ করেছি। আমি ইতিমধ্যে যেটুক সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে। আমি ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করব। আমি কখনো হার মানি না। আমি চেষ্টা করে যাই। কারণ আমি জানি চেষ্টা না করলে কখনো সফলতা ধরা দিবে না। তাই তোমাকেও চেষ্টা করতে হবে। হার মানা যাবে না কখনো। চেষ্টা না করলে ভাই কখনো তুমি সফলতার দেখা পাবে না। বুঝছো? পড়ালেখার পড়ালেখার বিষয়ে বলো, তুমি যদি না পড়ো কখনোই পাস করতে পারবে না।
এমন স্টুডেন্ট আছে তারা অনেক ভালো পড়ালেখাতে। রোল নম্বর ১, ২ এমনকি পড়ালেখাতে অনেক ভালো। তাদের টিচাররা এমন তাদের কাছ থেকে A+ আশা করে। শুধু A+ নয়, গোল্ডেন A+ আশা করে। GP5 আশা করে। তা না? কিন্তু তারা কিন্তু শেষে একটা না কারণে যেকোনো এক কারণে ধরা খেয়ে যায়। এবং যারা খারাপ স্টুডেন্ট ক্লাসের লাস্ট বয় বলতে গেলে, পিছনে থাকে যারা, পড়ালেখাতে মনোযোগী নেই, কিন্তু তারাই ভালো কিছু করে। তা না? তাই তোমাকেও ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে। এই যে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে, তুমি এই কারণে হতাশ হয়ে যেকোনো একটা খারাপ ডিসিশন নিবা, তা কিন্তু হবে না ভাই। তোমার উপরে তোমার পরিবার নির্ভর করে এবং তোমার ভালো খারাপ দেখার দায়িত্ব তোমার পরিবারের। তোমার পরিবার তোমাকে আজকে বকবে, কালকে আবার কাছে টেনে আদর করবে। তাই বলে তুমি খারাপ একটা ডিসিশন নিবা, তা কিন্তু না ভাই। তুমি নিজের জায়গা থেকে চেষ্টা করে যাবে। এবার খারাপ হয়েছে, সামনের বার ভালো হবে ইনশাআল্লাহ। হতাশ হবে না। হতাশ হওয়ার কিছু নাই এই জায়গায়। বুঝতে পারছো? জীবনে হতাশ হলে কিছু করা যাবে না কখনো। নিজ জায়গা থেকে সবারই চেষ্টা করতে হবে। কারণ পরিশ্রম হচ্ছে আসল চাবিকাঠি। পরিশ্রম করো, ইনশাআল্লাহ একদিন সফলতার দেখা পাবে। যদি পরিশ্রম না করো, কখনোই সফলতার দেখা পাবে না। ঘুমিয়েই কখনো সফলতা পাওয়া যায় না। পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায়। বুঝতে পারছো ভাই? আমার জীবনেও ইনশাআল্লাহ সফলতা আসবে। আমি যেতটুক আগাইছি, আমার দিক থেকে আমি মনে করি অনেক ভালো একটা পজিশনে আছি আমি। হ্যাঁ, আশেপাশের মানুষের চোখে আমি এখনো ভালো কিছু করতে পারি নাই। অনেক কথা বলে। কিন্তু আমি এগুলা কানে নিই না। জানো? এমন সময় আসে যে ফ্যামিলিও কিছু বললে আমি ওইটা কানে নিই না। হ্যাঁ, আমার মাথায় একটাই কাজ করে, ইনশাআল্লাহ আমাকে দিয়ে কিছু হবে। আমি ভালো কিছু করতে পারবো। ওইটাই আমি মাথায় রাখি সবসময়। একদিন সবাই দেখবো আমি ভালো যখন কিছু করব। বুঝতে পারছো? তাই হতাশ হবে না ভাই, খারাপ কোনো ডিসিশন নিবা না। এবার খারাপ হয়েছে, আগামীতে ভালো হবে এবং তোমার যেহেতু এখন গ্যাপ আছে, এই সময়ের ভিতরে ভালো কিছু ডেভেলপ করো। তুমি যদি কম্পিউটার শিখতে চাও, কম্পিউটার শিখতে পারো এবং যেকোনো কাজ শিখতে চাও, কাজ শিখতে পারো। যেটা তোমার জন্য ভালো হবে, ওইটা করো। তবে হতাশ হওয়া যাবে না ভাই এবং খারাপ কোনো ডিসিশন নেওয়া যাবে না। বুঝতে পারছো? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।